এখন আমরা এই সেলস ইনফরমেশন দিয়ে সেলস ডাটাবেস তৈরি করছি, মানে টেবিল, ফর্ম, উইজার, রিপোর্ট সব আমরা বানাতে পারবো। তৈরি কেন বলতো? অনেকগুলো তথ্য থেকে কিছু বাছাই করে দেখানোর জন্য, ঠিক আছে? আর রিপোর্ট হচ্ছে ওই তথ্যগুলো প্রিন্ট করে দেখানোর জন্য, ওকে? আর ফর্ম কেন? টেবিলে ফর্মের মাধ্যমে ডাটা এন্ট্রি করার জন্য। আর টেবিল কেন? ডাটাগুলো জমা থাকার জন্য, ঠিক আছে? চলো এবার করি। আবার এখান থেকে চলে যাচ্ছি আমাদের অ্যাক্সেস, ধরো এই যে এটা সেলস ডাটাবেস অন করলাম, এটাকে দেখো ওপেন হয়ে গেল। আমরা এবার টেবিল নিচ্ছি। টেবিল আমাদের কি কি লাগতে পারে, আমরা ফিল্ডগুলো একটু দেখে আসি। ফিল্ড কোথায়? এই যেখানে ফার্স্ট অনেক কি কি লাগে বলতো? সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম, এটা অটো হবে। তারপর হচ্ছে আমাদের আইটেম নেম, আইটেম নেম কি কি আইটেম সেল হচ্ছে এটা আমরা দিব। ধরো শর্ট টেক্সট বা লং টেক্সট দিতে পারো। ডেট অফ সেল, ডেট অফ সেলস, এটা আমার ডেট টাইম দিব, তারিখের ব্যাপার স্যাপার। তারপর হচ্ছে কত ইউনিট সেল হলো, কত ইউনিট, কত কেজি সেল হলো, এটা আমরা রাখবো নাম্বার। তারপর হচ্ছে আমাদের রেট, ওকে? এটা হচ্ছে আমাদের ধরো কারেন্সি, টাকা রাখতে পারি। এরপর হচ্ছে কোয়ান্টিটি, কী পরিমাণ নিচ্ছে, আমরা না রাখি এটা টোটাল, টোটাল ক টাকা আসছে এটা আমরা রাখবো, ঠিক আছে? এটাও কারেন্সি দিলাম। এরপর হচ্ছে আমাদের পেড, পেড করছে আর করে নাই, এটা আমরা রাখবো। এটা হচ্ছে আমি ইয়েস নো, এই যে ইয়েস নো রাখবো। পেড করলে ইয়েস, না করলে খালি থাকবে, ওকে? এবার দেখেন সেভ করি আমরা সেলস ইনফরমেশন, সেলস ইনফরমেশন। এবারে কি দরকার নেই। এবার আমি চাইলে এটাকে ডাটা শিট ভিউ থেকে নিজের ইচ্ছা মতো কি ডাটা এন্ট্রি করতে পারবো। তুমি কি পেড করছো? ইয়েস, ঠিক থাকবে। পেড করা নাই, বলে দাও, ওকে? যেমন আইটেম নাম্বার, সিরিয়াল নাম্বার 1 সার্ভার, ডেট অফ সেল, সেল কবে হয়েছে, ঠিক আছে? ইউনিট কয় কেজি বা কোয়ান্টিটি 5 কেজি বা 5 পিস, রেট কত করে? 10 টাকা করে। টোটাল কত আসে এটা লিখে দিতে হবে। কত? 50 টাকা। কিন্তু আমি সূত্র দিতে চাই, কি দিতে চাই? সূত্র দিতে চাই। তাহলে আমি কি করতে হবে বলতো? আমি এখানে সেম চলে যাবো কোথায়? ডিজাইন ভিউ। এর টোটালটা আবার চেঞ্জ করতে হবে, কারণ এটা ক্যালকুলেটে কাজ করবে। দেখি তো করবে, করবে আসলে, ঠিক আছে? তা দেখো ইউনিট যত টাকা, ঠিক আছে? ইউনিট কত ইউনিট সে কিনবে, ইন্টু, ডাবল ক্লিক, ইন্টু রেট, ওকে দাও। না, এটা হবে না, এটা কেটে আমাকে আবার করতে হবে। ডিলেট রো, আবার রো নিতে হবে, ইনসার্ট রো, টোটাল ক্যালকুলেট ইউনিট ইন্টু রেট, ওকে? সেভ করো, দেখা চলে আসবে। আমি ক্লিক করলাম, দেখো এখন ইউনিট যদি 6 হয় কত হচ্ছে? 60 টাকা। রেট কত করে? 20 টাকা, 21 টাকা 50 পয়সা। এটা কত হয়? 129 টাকা। তবে এখানে দশমিক মান বের হবে না, এটা বলবো না, ঠিক আছে? 5 বা 10 পূর্ণমান বের হবে। 10 6 60 টাকা, ঠিক আছে? 60 টাকা করে। তাহলে পেমেন্ট করছে, পে করছে, ওকে? না, আমি ফর্ম দিয়ে কী করবো? ডাটা এন্ট্রি করবো। আমি যেখানে ডিস্ট্রিক্ট না, ধরো আইটেম নেম, সরার নাম তো কোনো আইটেম আসলে নাই। আমি আমার আইটেম করবো বললাম, আমি তো মানুষের। আচ্ছা, এটা তো লাক্স, ঠিক আছে? $60 ধরো, ওকে? কারণ টাকা দেওয়া যাবে না এখানে, ঠিক আছে? ভিতর থেকে করতে হবে। আচ্ছা, এবার আমি যাচ্ছি, না আমি যাচ্ছি ফর্ম তৈরি করবো। এর থেকে ফর্ম উইজার্ড, সব ডাটা থাকবে। নেক্সট, নেক্সট, মডিফাই করবো, ফিনিশ, ওকে? এবার এটাকে আমার নিচে নিয়ে যায়। ওই যে বাটন লাগবে আমাদের, ওকে? ঘরটা ছোটো করি আমরা, এত বড় দরকার নাই। কই গেল ঘরটা? এত বড় হয়ে যাবে, ছোটো করলাম। এটা সিলেক্ট করে ছোটো করে আমরা ড্র্যাগ করে ছোটো করে দিই, ওকে? আচ্ছা, আমাদের আর লাগবে না, আমরা এটাকে বড় করতে পারি এখান থেকে। বাটন, এই যে বাটন, এটা হলো সেভ, এটা আমরা আইকন দিয়ে এবার ফিনিশ। আর এটা হলো অ্যাড, এখান থেকে এই যে অ্যাড, আমরা আইকন দিব, ফিনিশ, ওকে? এটাকে আমরা সেভ করি। আমরা এবার দেখো সেভ হয়ে গেছে, কেটে দাও।
এই যে ফর্মে ক্লিক করো, দেখো ফর্ম তৈরি হয়েছে লাক্স। এই যে অ্যাডে ক্লিক করো। এবার কি বলতো কি হতে পারে দেখো তো, পেন্সিল ডেট অফ সেল কবে হয়েছে, ধরো 19 তারিখে। ইউনিট ধরো পিস কত করে, ধরো পার্টি কিনছে 8টা, পার পিস কত করে 11 টাকা, কত হয়েছে 800 টাকা। অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। সূত্র কি এখানে লাগতেছে, সূত্র ওখান থেকে পেয়ে যাচ্ছে না, সূত্র এখানে লাগবে না। এই সূত্র এখন সকল জায়গায় রিপোর্টে কাজ করবে, ওই যেখানে ধরো কাজ করবে। ওকে, খুবই চমৎকার। দেখো এই যে আমি সেভ করে দেখো, এই যে কি হয়ে যাবে, হয়ে গেছে। আবার যাও, আবার দেখবা, ক্লিক করো। এবার কি বলতো, পেপসি, যেমন আমাদের আর পেপসি বেশি খায়, ঠিক আছে, তার গার্লফ্রেন্ডকে বেশি করে পেপসি খাওয়ায়, এই জন্য ঘুম পায় বেশি, ঠিক আছে। হ্যাঁ, ওরে একদিনে খাওয়াইছে 5টা, পেট ফুলে গেছে ওর। একটা কথা করে এখন 25 টাকা, তাহলে 125 টাকা খাওয়া গেছে ওর গার্লফ্রেন্ড, কিন্তু ও একটা খাবার নেই, ও খাবার মন শুধু খাবে। আমার সেভ করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আবার সেম ভাবে লাক্স স্কিল ডেট অফ সেল। এবার তুমি তোমার যত বিক্রয় করবা অ্যাক্টিভ করে রাখতে পারবা। যেগুলো আমরা সুপার শপে করে, তবে বারকোড এটা প্রোগ্রামই করতে হবে। বারকোড সিস্টেমটা আসলে এটা এখানে না। ধরো কত 20 পিস কিনছে, এক পিস কত করে রেট, এখন 50 টাকা হয়ে গেছে না, দেখো 1000 টাকা হয়ে গেছে, ঠিক আছে। এখন কত এক পিস 50 বা 52 টাকা হয়ে গেছে, আগে তো 32 টাকা। এই 2-1 মাসের কত হয়ে গেল, ঠিক আছে। ওকে, আমরা সেভ করলাম। এবার কোয়েরি করব। আমি যাচ্ছি শুধু লাক্সের ইনফরমেশন দেখাবো, এগুলো আসে নাই, আমরা আবার নিয়ে আসছি। আমরা কোয়েরি করবো যে না, আমরা সব কিছু দেখাবো না, আমরা আইটেম দেখাবো আর রেট টোটাল দেখাবো, সিরিয়াল আইটেম টোটাল, এই 3টে ঘরকে বাছাই করে দেখাবো। তবে যেগুলো সাবান লাক্স ওগুলো দেখাবো। সেক্ষেত্রে আমরা কী করবো, কোয়েরি রেট থেকে কোয়েরি নেওয়া যায়। টেবিল ইনফরমেশন ঘর চলে আসছে, সিরিয়াল নাম্বার ডাবল ক্লিক করলে চলে আসে, অথবা এখানে ক্লিক করলেও আসবে। সিরিয়াল নাম্বার, আইটেম নেই, আরটা কি বলতো টোটাল, আরটা হচ্ছে কি পেমেন্ট করছে না করা নাই, এই যে পেমেন্ট। ওকে, জাস্ট টোটাল না, আইটেম বলবো। এই যে ক্রাইটেরিয়াতে বলে দিতে হবে কি বলতো, শুধু লাক্সগুলো দেখাবে, যেহেতু দাম বাড়ে কিন্তু তো দেখাতে হবে, ঠিক আছে। সেলস কোয়েরি এটা দাও, দেখো এই যে কোয়েরি চলে আসছে না ম্যাপেতে, লাক্স 1 আর 4, একটা পেড করছে, আরটা পেড করা নেই, ডাটা বাছাই করে দেখাবো। এবার রিপোর্ট প্রিন্ট করবো এটাকে, ঠিক আছে, বা ইনফর্ম প্রিন্ট করবো বা কোয়েরি কি করবো, এই জন্য আমার রিপোর্ট বানাতে হবে। এই যে রিপোর্ট উইজার্ড সবগুলো দরকার আমাদের। নেক্সট মডিফাই করবো, ফিনিশ। দেখো একটা কাজ কিন্তু কয়েকবার দেখাচ্ছি, আমার মনে হয় পারা করা, ঠিক আছে। এই যে ফুটেজ কত দরকার নেই, এই যে দেখো এটা ঠিক আছে। এখান থেকে আমি কি করি, সেভ করে দেখো, বা তুমি বড়টাকে একটু বড় করতে পারো, এটা তোমার কাছে ডিজাইনটা, এই যেখান থেকে বড় করো। এটা ফরম্যাট থেকে কালার, এই যে কালার দেওয়া যাবে, কালার এটা সেন্টার দিয়ে দিই, সেন্টার। ওকে, এটা খাপ দেখা যাচ্ছে হোয়াইট দিয়ে, বোল্ড হবে, ঠিক আছে। ওকে, ফাইন। এবার পেজ সেটা তুমি কোন পেপারে করবা, আমি পোর্টে দিব, পেপার হবে A4। ওকে, এবার আমি এটাকে সেভ করে দেখো, সেভ করলাম, সবগুলোকে রেখে দিচ্ছি আমরা। এই কোয়েরি ডাটাগুলো দেখো, এটা চলে আসবে এই যেখানে, কয়টা আসছে, 2টা না, কোয়েরিতে ক্লিক ছিল, কোয়েরিগুলো রিপোর্টে আসবে, বাকিগুলো আসবে না। দেখো এখানে আমাদের পেড দেখা যাচ্ছে, লেখাটা জায়গা হয় নাই, ছোট করে দাও, ডিজাইন ভিউতে যাও, এই যেখানে দেখো জায়গা হয় নাই। আমাদের আইটেম নাম্বারের এত বড় দরকার নাই, এই যে এগুলো ড্র্যাগ করে আমরা নিয়ে আসি। এগুলোকে আমরা আবার নিয়ে আসি, আরো দূরে নিয়ে আসি, আরো বড় করে আমরা। ওকে, এবার তুমি সেভ দিলা, আবার ক্লিক করে দেখো, এবার চলে আসো। এবার তুমি প্রিন্ট দাও, Ctrl+P, এই প্রিন্ট হয়ে যাবে। আবার রিপোর্টটাকে তুমি প্রিন্ট করবা। তার সেমভাবে আমরা আটটা করলাম, যেখানে টেবিল, ফর্ম, কোয়েরি, রিপোর্ট 4টা দেখাইছি।